জেলার বিরোধী দলনেতার গাড়িতে হামলা চলল। গাড়িতে থাকাকালীন হঠাৎই তাকে লক্ষ্য করে দুষ্কৃতীদের হামলা চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি। গোটা ঘটনার পিছনে রাজ্যের শাসক দলের নেতাদেরই হাত আছে বলে দাবি করেছেন তিনি। ঘটনার পর থেকে নাকি পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ। এমনই অভিযোগ তুলেছেন জেলার বিরোধী দলনেতা। কংগ্রেস নেতা তথা মালদহ জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নানের গাড়িতে হামলা হয়। বাইক নিয়ে জাতীয় সড়কের রং রুটে এসে সজোরে ধাক্কা গাড়িতে। ঘটনাটি ঘটেছে মালদহের কালীচকের ডাঙ্গা এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে 12ই ফেব্রুয়ারি আব্দুল হান্নান কালিয়াচকের ডাঙ্গা এলাকায় কাজে গিয়েছিলেন। কাজে যাওয়ার সময় হঠাৎই রং রুটে একটি বাইক এসে তার গাড়িতে ধাক্কা মারে। এরপর সেখান থেকে বাইক চালকটা পালিয়ে যায়। ঘটনার পর থেকে তিনি রীতিমতো আতঙ্কিত। কাজে যেতে পারছেন না। মালদহ জেলা জুড়ে তৃণমূল নেতাকর্মী বিধায়কদের উপর হামলার ঘটনা ঘটেছে। এরপর কংগ্রেসের নেতা তথা জেলা পরিষদের বিরোধী নেতার গাড়িতে হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তা কোথায় উঠতে শুরু করেছে তাই নিয়েই উঠতে শুরু করেছে প্রশ্ন। আব্দুল হান্নান জানান, জেলাতে একের পর এক হামলার ঘটনা ঘটছে। কখনো তৃণমূল নেতা কর্মীকে প্রকাশ্যে শেষ করে দেওয়া হচ্ছে, কখনো আবার আমার গাড়িতে হামলা, তাতে মনে হচ্ছে প্রাণ সংশয় রয়েছে। আমি নিরাপত্তার অভাব বোধ করছি। তৃণমূলের মদতে হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এর আগেও শাসক নেতা তাকে থ্রেট করা হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। আমি গোটা ঘটনা লিখিতভাবে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছি, অথচ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। কংগ্রেস নেতা আব্দুল হান্না কি বলছেন শুনব। কালকে আমি কালিয়াচক যাওয়ার মুখে, কালিয়াচক যেতে যেতে আমার ডাঙা মানে সুজাপুর এবং দালালপুরের মাঝখানে একটা ডাঙা বলে একটা জায়গা আছে, সেই এনএচের উপরে আমি যাচ্ছিলাম কালিয়াচক দিকে। সেইখানে আমাকে অতর্কিত হামলা করে একজন মানে দুজন বাইকার এসে দাম করে মেরে দিল আমার গাড়িতে। মেরে আমার দিকে কুদৃষ্টিতে দেখে পালিয়ে গেল। আমার মনে হচ্ছে যে আজকে যেভাবে আমি 1 মাস ধরে এই পাচ্ছি, হামলা দেখতে পাচ্ছি, সাবিত্রী মিত্র ও দুলাল সরকার, মানিকচক, কালিয়াচক, বিভিন্ন জায়গায়, সেই অবস্থায় আমি নিজেকে মনে করছি নিরাপত্তা আমার অভাব রয়েছে। সেটা আমি বুঝতে পারি সরকার পক্ষ ছাড়া আর কে করবে? সরকার পক্ষ ছাড়া করতে পারে না। আমাদের উদ্দেশ্য কেমন থেকে সরিয়ে দিলে আমি মানে ওরা কি বলে পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। রাজ্য তৃণমূলের সহ সভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, ঘটনাটি খুব দুঃখজনক। উনি তো জেলা পরিষদের বিরোধী দলনেতা, এটা পুলিশ দেখছে। আর ওনার যদি নিরাপত্তার দরকার হয় তাহলে পুলিশকে জানাক, ঠিক ব্যবস্থা হবে। তবে এই ঘটনায় তৃণমূলের মদত রয়েছে এটা আমি বিশ্বাস করি না। এর আগে যদি তার উপর হামলা হয়ে থাকে তাহলে পুলিশকে তিনি জানাননি কেন? তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। কি বলেছেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী শুনব। ঘটনা দুঃখজনক। কোনো তো জেলা পরিষদের বিরোধী দলনেতা, তো এটা পুলিশ দেখছে, পুলিশ তার যথাযথ ব্যবস্থা করবে। আর যদি ওর নিরাপত্তার ব্যাপার থাকে পুলিশকে জানায়, ডিএমকে জানায়, দেখবে ওরা বিবেচনা করে। বলছি, উনি আরেকটা অভিযোগ করছেন যে এর আগেও তাকে তৃণমূলের কিছু নেতা কর্মীরা থ্রেট করেছিল এবং তারপরে এই হামলা, এবং এই হামলার পেছনে তৃণমূলের মদত আছে বলে তিনি অভিযোগ করছেন। আমি এটাকে বিশ্বাস করি না, কারণ উনি যদি তৃণমূলের করে থাকে তাই এফআইআর করা উচিত ছিল ওনার। উনি তো জেলা পরিষদের বিরোধী দলনেতা, এফআইআর করেননি কেন? জানাতে পারতেন হাই লেভেলে, সেটা জানাননি কেন? এটা একটা তৃণমূলকে মেলাইন করার চেষ্টা করছে। দক্ষিণ মালদহ জেলা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, মালদহ জেলা জুড়ে একের পর এক ঘটনা যেভাবে ঘটছে, রাজনৈতিক নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, অদ্ভুতভাবে সেই বিষয়ে পুলিশের কাছে কোনো খবর থাকছে না। মালদহ জেলার মানুষ আতঙ্কে রয়েছে। কি বলেছেন বিজেপি জেলা সম্পাদক অম্লান ভাদুরী শুনানি। মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা হান্নান বাবুর উপর আজকে আক্রমণের ঘটনা ঘটল। দুটো বাইক চালক হেলমেট পরা অবস্থায় মুখ ঢেকে তার গাড়ির উপর আক্রমণ করল। তিনি কোনো মতে গাড়ি নিয়ে শহরের দিকে এসে প্রাণে বেঁচেছেন।
গত 1 মাস ধরে আমরা দেখছি যে মালদা জেলায় তৃণমূলের কাউন্সিলর, প্রতাপশালী নেতা বাবলা, তৃণমূলের অঞ্চল সভাপতি উপর আক্রমণ হলো। তৃণমূলের পরপর এই ঘটনা আমরা দেখে আসছি। অদ্ভুতভাবে পুলিশের যে গোয়েন্দা দপ্তর, তাদের কাছে কোনো খবর থাকছে না। এভাবে রাজনৈতিক নেতাদের উপর যে আক্রমণ হচ্ছে, কারা আক্রমণ করছে, কিভাবে প্ল্যানিং করছে, কোথা থেকে অস্ত্র পাচ্ছে, কোথায় বোম মজুদ হচ্ছে, পুলিশের কাছে নাকি কোনো খবরই থাকছে না। কোনো ঘটনা ঘটছে, তারপরে পুলিশ তার কাজ আরম্ভ করছে। স্বাভাবিকভাবে এটা নিয়ে কিন্তু মালদা জেলার মানুষ আতঙ্কিত হয়ে আছে। আর এ বিষয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন আমরা দেখব। মালদা জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নানের গাড়িতে হামলা। আর এই ঘটনায় গাড়িতে বিস্তর ক্ষতি হলেও আব্দুল হান্নান তিনি প্রাণে বেঁচে যান। যেটা জানা যাচ্ছে যে আব্দুল হান্নান কালিয়াচকের কাজে যাচ্ছিলেন, ঠিক সেই সময় ডাঙ্গা এলাকাতে উল্টো দিক থেকে আসা একটি বাইক তার গাড়িতে ধাক্কা মারে। আর এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন, কেননা আমরা দেখতে পেয়েছি বেশ কয়েক মাস ধরে মালদা জেলা জুড়ে একের পর এক তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত অন্যান্য দলের নেতা কর্মী রয়েছেন তাদের ওপরেও হামলা হচ্ছে। এই ঘটনায় তৃণমূলের যে প্রাক্তন সভাপতি ছিলেন দুলাল সরকার, তার মৃত্যু হয়েছে। পাশাপাশি আরো 3 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, যারা তৃণমূল কর্মী বলেই পরিচিত। আর এই ঘটনার পর পুরো মালদা জেলা জুড়ে নিরাপত্তার অভাব বোধ করছেন সাধারণ মানুষ থেকে নেতা কর্মীরা, কারণ একের পর এক যে হামলার ঘটনা ঘটছে তা সম্পূর্ণ নেতা কর্মীদের ওপর। বেশিরভাগ তৃণমূল কর্মী সমর্থক বা তৃণমূলের হেভিওয়েট নেতা, তাদের ওপর হামলা হচ্ছে। আমরা দেখতে পেয়েছি প্রকাশ্য দিবালোকে তৃণমূলের যে হেভিওয়েট নেতা দুলাল সরকার, তার পাশাপাশি কালিয়াচক এলাকায় প্রকাশ্যে হয়েছিলেন, একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে পুলিশের ওপর যে পুলিশ যে অভিযানে গেছিল, পুলিশের ওপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে বৈষ্ণবনগর থানা এলাকাতেও হয়েছে। যদিও এই ঘটনায় যারা আহত রয়েছে তারা এখনো চিকিৎসাধীন রয়েছে, এবং যাদের মৃত্যু হয়েছে তাদের ঘটনা তদন্ত শুরু করেছে মালদা জেলা পুলিশ। যদিও মালদা জেলা পুলিশের যে নিরাপত্তা দিতে পারছে না সে কথা বারবার করে উঠে আসছে, আর প্রশ্ন চিহ্নের মুখে পড়ছে মালদা জেলার নিরাপত্তা নিয়ে। কারণ দেখা গিয়েছে যে এত বড় ঘটনা বারবার ঘটলেও সেই ঘটনার কোনো সুরাহা হচ্ছে না, এবং এই যে আর্মস বা এই যে আগ্নেয়াস্ত্র কোথা থেকে আসছে, এই আগ্নেয়াস্ত্র মজুদ বা যোগান কারা দিচ্ছে, কোন দিক দিয়ে আসছে, এই তথ্য পুলিশের কাছে নেই। যার ফলে একের পর এক যে বন্দুক, পিস্তল এবং বোমার মারার ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। স্বাভাবিকভাবে সাধারণ মানুষ যেরকম আতঙ্কিত, সেই রকম আতঙ্কিত রয়েছেন তৃণমূল নেতা থেকে বিরোধী দলনেতারা। এদিন বিরোধী যে মালদা জেলা পরিষদের যে বিরোধী নেতা রয়েছেন আব্দুল হান্নান, তিনি সাফ জানিয়েছেন যে আমরা তো দূরের কথা, আমাদের নিরাপত্তা কোথায়, আমাদের কোনো নিরাপত্তা নেই, সাধারণ মানুষেরও কোনো নিরাপত্তা নেই। আমরা দেখতে পাচ্ছি যেভাবে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা হচ্ছে, তৃণমূল নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে, তাতে আমি আতঙ্কিত। এই ঘটনার পর আমি যে কাজে বেরোবো সেই কাজে পর্যন্ত বেরোতে পারছে না। স্বাভাবিকভাবে তিনি আতঙ্কিত হয়ে তিনি বাড়িতে বসে রয়েছেন। কিন্তু একজন নেতা কিভাবে এইভাবে বসে থাকবে? তাদেরকে নিরাপত্তার অভাব রয়েছে, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, এমনই দাবি জানিয়েছেন আব্দুল হান্নান। যদিও বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছে যে উনি বিরোধী দলনেতা, যে ঘটনা ঘটেছে দুঃখজনক ঘটনা, এই ঘটনা কখনোই কাম্য নয়। তবে তিনি পুলিশে অভিযোগ করেছে, নিশ্চয়ই ব্যবস্থা নেবে। তবে এর আগে তার উপর হামলা হয়েছিল, সেই ঘটনায় তিনি জানান তিনি সেই সময় পুলিশকে কেন জানাননি, পুলিশকে জানানো উচিত ছিল। আসলে এই সমস্ত ঘটনা সামনে এনে তৃণমূল দলকে মেলাইন করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে একের পর এক তৃণমূল নেতা কর্মীদের ওপর হামলা করা হচ্ছে। তাই তৃণমূল নেতা কর্মীরা যেমন শাসক দলের নেতা কর্মীদের কোনো নিরাপত্তা নাই, সেরকম সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষেরও কোনো নিরাপত্তা নেই। অবিলম্বে পুলিশকে ব্যবস্থা নিতে হবে, কারণ একের পর এক রাজনৈতিক নেতা কর্মীদের হামলা এটা কখনোই মেনে নেওয়া যায় না। দেখতে থাকুন আজ তাক বাংলা। ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।